হ্যালো এভরিওয়ান, এবার আমরা এই লেকচারের সেকেন্ড পার্টটা হুইচ ইজ রাউন্ডিং থেকে শুরু করব। সো রাউন্ডিং আসলে আমরা সবাই চিনি, রাউন্ডিং আমরা কিভাবে করি। সো লেটস সে আপনার কাছে একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে আপ টু 2 দশমিকের পর আপ টু 2 ডিজিট সাপোর্ট করে, ঠিক আছে। সো আপনাকে যদি আমি একটা নাম্বার দিই, লেটস সে 2.271 বা 2.726, এই নাম্বারটা দিলাম এবং আপনাকে এটা 2 ডিজিটের মধ্যে রাউন্ড করতে হবে। সো আপনি কি করবেন? তখন হচ্ছে আমরা 2.27, এটা যেহেতু 5-এর চেয়ে বড়, সো সেটা হচ্ছে আমরা 2.278-এর মধ্যে নিয়ে আসি, রাইট? রাউন্ড করে 2.278 করি। অথবা এটা যদি হচ্ছে আমার 6 না থেকে 2.71 থাকতো, তাহলে হচ্ছে আমরা 7-এই রাখতাম, তাই না? সো সিল করা অথবা ফ্লোর করা বলে আর কি। অথবা আমরা যদি এটা যদি এক্স্যাক্টলি লেটস সে 2.75 থাকতো, তা আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে হলো এটাকে 2.28 লিখে ফেলি, রাইট? তো এই কাজটা আসলে কিভাবে করি যদি আমি এটা একটা লাইনের মধ্যে দেখাই, সংখ্যা রেখার মধ্যে দেখাই। সো আমরা যখন হচ্ছে দেখতেছি যে আমার 2.275 নাম্বারটা, আমি এক পাশে 2.27 নেই, আরেক পাশে যদি 2.28, হ্যাঁ, তাহলে এর মিডল পয়েন্টটা হচ্ছে 2.275। এখন আমার যে নাম্বারটা সেটা যদি 2.270 বা 271, 2, 3, 4 বা 49999 হয়, অর্থাৎ যদি আমার নাম্বারটা ঠিক এই পাঁচটার মধ্যে কোনো একটা নাম্বার হয়, তাহলে সেটাকে আমরা সবগুলোকে রাউন্ড ডাউন করে 2.27-এ রাখি, অর্থাৎ ফ্লোর করে 2.27 রাখি। আর যদি হচ্ছে এটা 2.27500 বা 50123 এভাবে করে কোনো কিছু অর্থাৎ এই পাঁচটার মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা রাউন্ড আপ করে অর্থাৎ সিল করে 2.28 রাখি। এই যে প্রসিডিউরটা, এটাই হচ্ছে আমরা রাউন্ডিং হিসেবে চিনে থাকি। কম্পিউটারের মধ্যে বাইনারিতে যখন রাউন্ডিং হয়, তখনও জিনিসটা অনেকটা সেম, বাট একটু একটা জায়গায় খালি ডিফারেন্সটা আসে। সো কিভাবে? লেটস লুক ইনটু ইট। ধরলাম আমার একটা সিস্টেম নিয়ে আমি কাজ করতেছি, সেই সিস্টেমটার ম্যান্টিসা হচ্ছে 3। ম্যান্টিসা 3 মানে সে ফ্লোটিং পয়েন্টে 3টা ডিজিট পর্যন্ত সে সাপোর্ট করে। আর ধরলাম একটা নাম্বার আছে, যে নাম্বারটা হচ্ছে 0.10001। এখন আমি এই নাম্বারটা, আমার এখানে কি 2.100 হবে, অর্থাৎ 100 হবে নাকি 101 হবে, সেটা আমাদের ফিগার আউট করতে হবে। তো আমরা কিভাবে সেটা করব? সো দেখেন, আমি যদি এই নাম্বারটাকে যখন রাউন্ড করতেছি, আমি যদি আবার একটা সংখ্যা রেখার হেল্প নিই, সো নিলাম, যেখানে এই নাম্বারটা হচ্ছে 0.100 এই পাশে, অর্থাৎ এইটা আসলে রাউন্ড করে কি কি হতে পারে, 100 হতে পারে, অথবা ওর পরবর্তী নাম্বার 101 হতে পারে। সো দ্যাটস ওয়াই আমি এই পাশে তাহলে 0.101 দিই। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে এর মিডল পয়েন্ট কোনটা, এবং সেই মিডল পয়েন্টের লেফটে নাকি রাইটে এইটা পড়তেছে সেটা আমাদের দেখতে হবে। সো কিভাবে দেখি? ফার্স্টলি আমরা দেখি মিডলটা কিভাবে বের করতে হয়। সো বাইনারিতে মিডল পয়েন্টটা বের করা খুবই ইজি। আপনি আপনার লেফট সাইডে যে নাম্বারটা আছে, অর্থাৎ স্মলার যে নাম্বারটা, সেটা আগে লিখবেন, লিখে এরপর একটা 1 দিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে এইটা 100 আর 101-এর মিডল পার্ট, ঠিক আছে। এখন এটা যদি মিডল পার্ট হয়, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এর লেফট সাইডে বা লোয়ার সাইডে যে নাম্বারগুলো হবে, সেটা হচ্ছে 0.100 এটার চেয়ে বড়, আর 1001-এর চেয়ে ছোট। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো এক্সিস্ট করবে সেগুলো 0.100, এরপরেরটা 0 হবে, কারণ যদি এটা 1 হয়ে যায় তাহলে এই জায়গাটা আপনি রিচ করে ফেলছেন। এরপর এখানে যা ইচ্ছা থাকুক, সব নাম্বারগুলো আসলে এই লোয়ার সাইডে পড়বে, অর্থাৎ লেফট সাইডে পড়বে। 100, এটা আমার এই 3 বিট, আর এইটা যেহেতু 1, তাহলে এইটা 0 হলে 0-র পর যা আছে সবগুলো হচ্ছে এইটার চেয়ে ছোট। অন দ্য আদার হ্যান্ড, যদি আমার নাম্বারটা 0.100, অর্থাৎ এই 3 বিট, এরপর 1 দিয়ে শুরু হয়, তার মানে আপনি অলরেডি এই মিডল পয়েন্ট অথবা এটা ক্রস করে ফেলছেন। সো এরপর যদি আরো নাম্বার থাকে, তাহলে আপনি এই পয়েন্টটা ক্রস করে ফেলছেন। তখন আসলে
এরপর যদি আরো কিছু নাম্বার থাকে সেটা আসলে রাইট সাইডে পড়বে। এখন আমরা আমাদের নাম্বারটা সেটা একটু কম্পেয়ার করে দেখি। আমরা যে নাম্বারটাকে রাউন্ড করতে চাচ্ছি, এই নাম্বারটা আমাদের মিডল পয়েন্ট হচ্ছে 0.1001, মিডল পয়েন্ট হচ্ছে 0.1000, কিন্তু আমরা দেখতেছি যে এই নাম্বারটা আসলে 0.1000, তারপর অনেক কিছু আছে। তার মানে এটা কি ব্লু সাইডটায় পড়তেছে না? এই নাম্বারটা তাহলে সিচুয়েট হচ্ছে এদিকে কোথাও। এদিকে কোথাও যে নাম্বারটা সিচুয়েট হচ্ছে, যদি নাম্বারটা লেটস এক্স বলি, এবং এক্স যদি এই এলাকায় সিচুয়েট করে অর্থাৎ লেফট সাইডে, এটাকে আমরা রাউন্ড ডাউন করে 0.100 বানাতে হবে। সো এক্স আপনার পিসির মধ্যে 0.100 হয়ে থাকবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, লেটস সে 0.1001100, এরকম যে বিশাল একটা নাম্বার ধরলাম, এইটা তাহলে কি হবে খেয়াল করে দেখেন। এই নাম্বারটা শুরু হচ্ছে কি দিয়ে? 0.1001, এরপর আরো কিছু নাম্বার আছে, রাইট? সো এই পর্যন্ত হচ্ছে 1001, তারপর অর্থাৎ এটা কি যে মিডল পয়েন্টটা ক্রস করছে, অর্থাৎ রেড পার্টে 1001, তারপর কিছু নাম্বার আছে, তার মানে এটা রেড পার্টে, অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে আপনার এক্স হচ্ছে গিয়ে রাউন্ড হয়ে 101 হয়ে যাবে, এক্স উইল বি 0.10। তো সোফার এটা আমাদের, আমরা যেভাবে রাউন্ড করি অনেকটা সেই রকমই, জাস্ট বাইনারিতে। কিন্তু এখানে একটা ছোট্ট ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার নাম্বারটা যদি এক্স্যাক্টলি এই মিডল পয়েন্টটা হয়, অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু এটা নিয়ে দেখলাম, এক্স ইকুয়াল টু এই নাম্বারটা নিয়ে দেখলাম, আর এক্স যদি ইকুয়াল টু এক্স্যাক্টলি 0.1001 এটাই হয়, এটাকেই আমাদের রাউন্ড করতে হবে, ঠিক আছে? 100 এরপর 1, এটাকে রাউন্ড করতে হবে। তখন যেটা করা হয় সেটা হচ্ছে হলো এক্স্যাক্টলি মিডল পয়েন্ট হলে এটা হচ্ছে ক্লোজেস্ট ইভেন সাইডে যাবে। এখন ক্লোজেস্ট ইভেন বলতে কি বোঝাচ্ছে? তো দেখেন এই এক্সাম্পলে 0.1001, অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স হচ্ছে একদম মিডল, পারফেক্টলি সেন্টার, রাইট? এই দুইটার মধ্যে। এখন তাহলে লেফট সাইডে আছে 0.100, রাইট সাইডে আছে 0.101, কোন দিকে যাবে? সো এদের মধ্যে ইভেন কোন সাইডটা? এদের মধ্যে ইভেন আসলে হচ্ছে এই সাইডটা, জিরো সাইডটা। কিভাবে বুঝলাম? মনে রাখবেন বাইনারিতে বাইনারিতে যদি হচ্ছে নাম্বারটা এন্ডস উইথ 0, তাহলে সেটা হচ্ছে ইভেন, এটা একটা শর্টকাট টেকনিক। আর বাইনারিতে নাম্বারটা যদি ইনস উইথ 1 হয় তাহলে হচ্ছে অড। সো এখানে 0.100 যেহেতু ইভেন, সো এটা হচ্ছে আপনার এইখানে রাউন্ড আপ হবে। সো এক্স ইকুয়াল টু যদি 0.1001 এক্স্যাক্টলি এটা হয়, তাহলে এক্স উইল বি রাউন্ডেড টু 0.100, ঠিক আছে? এটাই হচ্ছে রাউন্ড। তাহলে পার্থক্যটা কি? আমরা নর্মাল রাউন্ডিং এ আমাদের ক্ষেত্রে যখন 2.275 হতো এক্স্যাক্টলি, তখন আমরা কিন্তু 2.28 লিখতাম, মানে যাই হোক আমরা রাউন্ড আপ করতাম। বাট বাইনারিতে ব্যাপারটা, বা পিসি আমাদের কম্পিউটার গুলোতে ব্যাপারটা আসলে তা না। ওরা যেটা করে, ওরা রাউন্ড আপ বা ডাউন ওরকম কিছু করে না, ওরা জাস্ট দেখে যে আমার লেফট সাইড আর রাইট সাইড দুইটার মধ্যে ইভেন কোনটা, যেটা ইভেন সেটাই হচ্ছে আমার রাউন্ড হয়। সো আরেকটা সিম্পল এক্সাম্পল দেখি, যে লেটস সে 0.110110, এই নাম্বারটাকে আমাদের রাউন্ড করতে হবে ইনটু m ইকুয়াল টু 4 সিস্টেম, ঠিক আছে? m ইকুয়াল টু 4 একটা সিস্টেম, সেই সিস্টেমে এটাকে রাউন্ড করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, যে সংখ্যা রেখা শুরুর পার্টটা হবে হচ্ছে প্রথম 4 বিট। এখানে আমরা যদি একটু দেখি, প্রথম 4 বিট হচ্ছে এই যে, তাহলে 0.1101, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম 4 বিট। এর পরেরটা কি হবে? এই পাশে কি হবে? এই পাশে যেটা আছে এটার সাথে যদি তুমি +1 যোগ করো, তাহলে দেখবা যে 0.1101
10 হয়ে যাবে। এই পাশে আসলে বলবে 0.110। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই পাশে দুইটা এরকম। তাহলে মিডল পয়েন্ট কোনটা? মিডল পয়েন্ট হচ্ছে এটা। সেই মিডল পয়েন্টের ভ্যালু কি হবে? আমি বলছিলাম যে মিডল পয়েন্টের ভ্যালু হচ্ছে এখানে যা আছে তার লাস্টে জাস্ট একটা 1 অ্যাড করে দাও। 0.1101 এর শেষে একটা 1 অ্যাড করে দাও, তাহলে আমার মিডল পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন আমার এই নাম্বারটাকে রাউন্ড করতে হবে। এই নাম্বারটা কোন পার্শ্বে পড়ে? তো খেয়াল করে থাকুন, এই নাম্বারটা 0.11011101। আমরা এই মিডল পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, রাইট? এবং এরপরে আমরা দেখতেছি যে 1101, এরপর 1 দিয়ে তারপর বাকি নাম্বারগুলো আসছে। আমরা একটু আগেই দেখলাম যে এইরকম ক্ষেত্রে যদি এটা 1, আমার m ইকুয়াল টু 4, তাহলে ফিফথ বিটটা যেহেতু 1 দিয়ে শুরু হয়ে এবং তারপর আরো কিছু বিটস আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমার এই সাইডে পড়ছে। সো এই নাম্বারটা এই সাইডে পড়ছে। এখন এই সাইডে পড়ার নাম্বার মানে এটা হচ্ছে রাউন্ড হয়ে এটা হবে। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক্যালি রাউন্ড করলে এটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার এটাকে রাউন্ড করে এই নাম্বারটা। সো এই জিনিসটাই হচ্ছে হলো রাউন্ডিং। এখন এই রাউন্ডিং যেহেতু আমরা করতেছি, রাউন্ডিং থেকে আসলে রাউন্ডিং ইররের কনসেপ্টটা আসে, যেটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, which is রাউন্ডিং ইরর। সো রাউন্ডিং ইররটা কি সেটা বোঝার আগে আমরা একটু কিছু নোটেশন আগে একটু দেখবো। প্রথমত, একটা অ্যাকচুয়াল নাম্বার যদি এক্স হয়, ঠিক আছে, সেটা দিস ক্যান বি এনি অ্যাকচুয়াল নাম্বার, হ্যাঁ, তাহলে এফএল অফ এক্স যদি আমরা লিখি, সেটাকে আসলে বোঝায় হচ্ছে আমরা যে কম্পিউটারটায় কাজ করতেছি সেই কম্পিউটারটাতে যে ম্যান্ট্রিক্স আছে সেই ম্যান্ট্রিক্সের অনুযায়ী এক্স কে আমরা রাউন্ড করছি। সো এফএল অফ এক্স মানে বেসিক্যালি হচ্ছে রাউন্ড করার পর এক্স এর যে ভ্যালুটা, অর্থাৎ একটু আগে আমরা যে বললাম যে আমাদের এটা ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নাম্বার এক্স, তাহলে এই যে আমরা এখানে যে এক্সটা বের করলাম এটা অ্যাকচুয়ালি হচ্ছে এফএল অফ এক্স, মানে রাউন্ড করার পর এই ভ্যালুটা আসছে। ঠিক আছে, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তাহলে এই রাউন্ড করার কারণে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে আমরা আসলে বলতে পারি হচ্ছে ইরর, রাইট? মানে সরি, সেই ভ্যালুটা থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা যদি আমরা বিয়োগ দিই তাহলে সেটাকে আমরা বলতে পারি ইরর, রাইট? সো লেটস সে ইরর ইকুয়াল টু, আমরা জানি যে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস লেটস সে রাউন্ডেড ভ্যালু। আমি এটা কোনো ফর্মুলা না, এটা আমি জাস্ট আমাদের কমন সেন্স থেকে লিখলাম, রাইট? এটা তো হচ্ছে আমরা জানি। সো এটা অবশ্যই এটাকে আমাদের অ্যাবসোলুট নিতে হবে, কারণ হচ্ছে আমাদের রাউন্ড ডাউন হলে তখন ভ্যালুটা নেগেটিভ আসবে, বাট আমরা ইররটা পজিটিভ রাখতে চাচ্ছি, সো অ্যাবসোলুটটা নিলাম। এটাকে যদি একটু ফর্মালি লিখি তাহলে হচ্ছে এই এক্স মাইনাস এফ এল অফ এক্স, অ্যাকচুয়াল মাইনাস ফ্লোটিং পয়েন্ট অফ এক্স। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এই ইররটা ভালো, এটা আমাদের কতটুকু ভুল হচ্ছে সেটা বের করতে হেল্প করতেছে। মনে করো তুমি একটা জিনিস মাপতেছো, সাপোজ একটা, তুমি একটা সাপোজ এটা একটা ব্লক, এই ব্লকটার হাইট মাপতেছো, তুমি হাইটটা মাপলা, মাপার পর দেখলাম যে ব্লকটার হাইট হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা না, ব্লকটার হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, আর তুমি মাপার পর পেলা হচ্ছে 1.8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি যে ফর্মুলা ডিরাইভ করছি সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি দেখি অ্যাকচুয়াল মাইনাস আমার মাপার পর আমি পাইলাম হচ্ছে 1.8, হ্যাঁ, সো এইটা করলে 0.2 আসলে এটা হচ্ছে আমার ইরর ভ্যালুটা, রাইট? সো আমার ইরর হচ্ছে 0.2। এবার সাপোজ আমি একটা লম্বা কিছু মাপতেছি, হ্যাঁ, সাপোজ এটার অ্যাকচুয়াল হচ্ছে 2000 সেন্টিমিটার, বাট আমি মাপার পর পাইলাম হচ্ছে 1999.8 সেন্টিমিটার। ঠিক আছে, আমি মাপার পর পেলাম হচ্ছে এটা। তাহলে আমার এবার ইরর কত আসতেছে?
2000 minus 1999.8 which is equal to 0.2। বাট একটু চিন্তা করে দেখো তো, এইখানে যে মিস্টেকটা আছে এইটার সিগনিফিকেন্সটা যত, তুমি 2 সেন্টিমিটারের একটা জিনিসকে 1.8 সেন্টিমিটার তুমি ভাবলা, আর অন দ্য আদার হ্যান্ড 2000 সেন্টিমিটারের একটা জিনিসকে 1999.8 সেন্টিমিটার, কোনটার ইররটা সিগনিফিক্যান্টলি বেশি বা কোনটার ইররটা বেশি সিগনিফিক্যান্ট মনে হচ্ছে? এইটা না? কারণ এখানে তুমি হচ্ছে একটা পার্সেন্টেজ হিসাবে যদি চিন্তা করি তাহলে কি অনেক বেশি পার্সেন্টেজ বলেছে, এটা তো একদম ঠিক আছে, একদম ক্লোজ, বাট এটা তো ওই রকম ক্লোজ না, এটা তো লাইক তুমি অনেক বড় একটা অ্যামাউন্টে অফ ফ্রম দ্য অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু আমাদের ইররের যে ফর্মুলা সেখানে কিন্তু দুইটাকেই সেম বলতেছে, রাইট? তার মানে হচ্ছে এখানে ইররটা আসলে এইভাবে ক্যালকুলেট করলে আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আমাদের ইররটা কিরকম সিগনিফিকেন্ট, রাইট? সো এই জন্য আমাদের হচ্ছে যে ইররটা পড়তে হয় সেখানে হচ্ছে আমরা এই যে আমরা যে ইররের ফর্মুলাটা লিখলাম, সো ইরর এর যে ফর্মুলাটা লিখলাম হুইচ ইজ অ্যাকচুয়াল মাইনাস রাউন্ডেড, রাউন্ডেডের জায়গায় আমরা এখানে চিন্তা করতেছি যে আমরা মেপে যে ভ্যালুটা পাইছি, হ্যাঁ, এইটাকে যদি আমরা আবার অ্যাকচুয়াল দিয়ে ডিভাইড করি তাহলে দেখা যায় যে আসলে এই ভ্যালুগুলো তোমার আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে গিয়ে একটু বেশি মেক সেন্স করবে। কিরকম? দেখো এটার ক্ষেত্রে তাহলে উপরে 0.2 অ্যাকচুয়াল মাইনাস রাউন্ডেড, আর নিচে অ্যাকচুয়াল হচ্ছে 2। তার মানে তোমাকে এখানে এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.1 সেন্টিমিটার। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এইটা দেখো, এখানে 0.2 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ছিল 2000 which is equal to 0.0001। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে আমার দেখো, আচ্ছা এটা সেন্টিমিটার লেখা উচিত না, যাই হোক, আমার দেখো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই রডটা কত সিগনিফিক্যান্ট কম্পেয়ার টু দিস ওয়ান। আমি এখন কিন্তু একটা স্কেলটা পাইতেছি, রাইট? একটা ইররটা কিরকম হয়েছে সেই স্কেলটা পাইছি। এই যে আমি মাত্র যে ফর্মুলাটা লিখলাম, দিস ইজ নোন অ্যাজ স্কেল ইনভ্যারিয়েন্ট রাউন্ডিং ইরর। অর্থাৎ আমি যদি ফর্মুলাটাকে একটু সাজায় লিখি তাহলে এটা হচ্ছে গিয়ে এই যে এইভাবে ডেল্টা, ডেল্টা দিয়ে এটাকে প্রকাশ করা হয়। সো ডেল্টা ইকুয়াল টু আমার অ্যাকচুয়ালটা সেটা হুইচ ইজ এক্স মাইনাস ফ্লোটিং পয়েন্টের অর্থাৎ রাউন্ড করার পর যে ভ্যালুটা পাচ্ছি সেটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালুটা। এইটা হচ্ছে গিয়ে আমাদের রাউন্ডিং ইররের জন্য কি ইম্প্যাক্ট আসে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা, ফাইনাল ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের কাজে লাগবে। সো আমি এখানে যে এক্সাম্পলটা দিয়ে বললাম এটা বেসিক্যালি ইররে কেন হচ্ছে ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেই সিগনিফিকেন্টটা বোঝানোর জন্য বলছি। বাট আমরা যখন হচ্ছে রাউন্ড করতেছি তখন আমাদের আসলে এই ফাইনাল ফর্মুলা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আমাদের বের করতে হবে। সো আমরা যদি একটা খুবই ছোট্ট একটা এক্সাম্পল দেখি, যে আমরা একটু আগে যে কাজটা করলাম, হ্যাঁ, আমরা এই যে এই নাম্বারটা এটাকে হচ্ছে আমরা দেখলাম যে 0.11011101 এই নাম্বারটা। সো আমার let x equal to 0.11011101 আর ফ্লোটিং পয়েন্ট বরাবর বা লেটস সে m equal to 4, তাহলে এইটা সমান সমান কত? সো m equal to যদি 4 হয় তাহলে আমরা দেখলাম যে আমরা হচ্ছে প্রথমে যখন হচ্ছে আমাদের FL of x বের করতে, FL of x কিভাবে বের করবো? ওই যে আমরা মাত্র যেভাবে করলাম না, যে নাম্বার লাইন বের করবা, করার পর এ পাশে বসাবা 0.1101, এ পাশে বসাবা 0.1110, তারপর হচ্ছে মিডল পয়েন্টটা বের করবা,
মিডল পয়েন্টটা বের করার পর এই জায়গায় 0.11011, আমরা দেখতেছি এটা হচ্ছে এদিকে বসে, এই এক্স হচ্ছে এদিকে বসে, তাহলে এক্স হচ্ছে রাউন্ড আপ হয়ে 0.110, তাহলে ফ্লোটিং পয়েন্ট অফ এটা হচ্ছে এই জিনিস, রাইট? গেল। সো এটাও বেস টু, এটাও বেস টু। তাহলে আমাদের ইররটা কত এখন আমরা যদি বের করতে চাই, তাহলে ইররটা বেসিক্যালি হচ্ছে গিয়ে রাউন্ডিং ইরর ইকুয়াল টু অ্যাকচুয়ালটা হচ্ছে 0.11011101 মাইনাস আমার ফ্লোটিং পয়েন্টের ভ্যালুটা 0.1110, এটার অ্যাবসলিউটটা নিতে হবে ডিভাইডেড বাই 0. অ্যাকচুয়ালটা আবার লিখবো, সো 11011101 এটার অ্যাবসলিউট। সো এই যে এই কাজটা করার পর যে ভ্যালুটা আসবে, সো এটা তোমাদেরকে হচ্ছে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমালে নিয়ে মাইনাসটা করতে হবে, অথবা ক্যালকুলেটর দিয়ে তুমি যদি পারো তাহলে ক্যালকুলেটর দিয়েও ডিরেক্টলি করতে পারো, বাট আলটিমেটলি যে একটা ভ্যালু আসবে সেটা হচ্ছে তোমার রাউন্ডিং এরর। ঠিক আছে, সেই রকম ছোট ছোট ম্যাথ কিন্তু আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, এটা তো রাউন্ডিং এরর গেল, এখন হচ্ছে আমাদের যেটা জানা লাগবে যে আমরা আসলে এই রাউন্ডিং এররের মধ্যেই, বা এই রাউন্ডিং এররটার কিন্তু একটা নাম আছে, স্কেল ইনভ্যারিয়েন্ট রাউন্ডিং এরর, রাইট? কিন্তু আমরা এই স্কেল ইনভ্যারিয়েন্ট রাউন্ডিং এররের ম্যাক্সিমামটা নিয়ে কাজ করি, যেটাকে বলা হয় হচ্ছে মেশিন এপসাইলন, বা এটার একটা কমন সাইন আছে হুইচ ইজ দিস ওয়ান। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেশিন। মেশিন এপসাইলনটা আসলে কি এবং এটা নিয়ে আমরা কেন কাজ করি? সো এটা মেশিন এপসাইলন বেসিক্যালি এর আরেকটা নাম হচ্ছে ম্যাক্সিমাম স্কেল ইনভ্যারিয়েন্ট রাউন্ডিং এরর। বিশাল নাম, বাট এই জিনিসটা আসলে কি? এইটা হচ্ছে আমরা যে দেখো, এই যে স্কেল ইনভ্যারিয়েন্ট রাউন্ডিং এরর এই টার্মটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি, হুইচ ইজ ডেল্টা, রাইট? ডেল্টা ইকুয়াল টু আমরা দেখলাম এক্স মাইনাস এফ এল অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এবং সবগুলোর উপরই মডুলাস হবে আলাদা আলাদা করে। এইটা আমরা দেখে আসি। এইটা ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটা নিলে আমাদের হচ্ছে যেটা, সেটাকে ফিগার আউট করতে হবে, এবং এটাই হচ্ছে বেসিক্যালি এপসাইলন। এপসাইলন ইকুয়াল টু আমরা বলতে পারি যে এটার ম্যাক্স হুইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এফ এল অফ এক্স ডিভাইডেড বাই এক্স। এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি যখন এই ডেল্টা ভ্যালুটার ম্যাক্সিমামটা চাচ্ছ, তার মানে কি উপরের যে পার্টটা আছে এই ভগ্নাংশটার, এটা যে একটা ভগ্নাংশ ফরম্যাটে আছে বা ফ্র্যাকশনে আছে, এই ফ্র্যাকশনের উপরের পার্টটার ম্যাক্সিমাম যদি তুমি করো, মানে এটা যত বড় পসিবল আর নিচের পার্টটা যত ছোট পসিবল করা যায়, আমার কি তখন এইটার ম্যাক্সিমামটা আমরা পাবো না? অর্থাৎ দেখো, তুমি এই ভ্যালুটা যত বড় হবে, এপসাইলন সরি ডেল্টাও তত বড় হবে, আবার নিচের ভ্যালুটা যত ছোট হবে ডেল্টাও তত বড় হইতে থাকবে। তাহলে এইখানে এই ডেল্টা ম্যাক্সের সময় আমরা এইটার হচ্ছে ম্যাক্সিমামটা ফিগার আউট করব, আর এটার হচ্ছে মিনিমামটা ফিগার আউট করবো। এই এপসাইলনটার ক্ষেত্রে এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে ডিরেক্ট ফর্মুলাগুলো বলবো, কিন্তু এই ফর্মুলাগুলো ডেরাইভেশন গুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, সো কনভেনশন ওয়াইজ তিনটার জন্য তিন রকম ফর্মুলা। আমি প্রথমে ডিরেক্টলি ফর্মুলাগুলো লিখি যে মেশিন এপসাইলন এইটা। সো কনভেনশন ওয়ান অনুযায়ী এই ফর্মুলাটা হচ্ছে 1/2 বিটা 1 মাইনাস এম। ঠিক আছে, এটা হচ্ছে কনভেনশন ওয়ান অনুযায়ী। আর কনভেনশন টু অনুযায়ী
আচ্ছা, এখানে একটু বলে রাখি, 1/2 এটা তো হাফ, আর বেটা হচ্ছে বেস, 1 - m হচ্ছে ম্যান্টিসা, কত ম্যান্টিসা আছে সেটা। সো কনভেনশন 2 অনুযায়ী এপসাইলন হচ্ছে গিয়ে 1/2 বেটা টু দি পাওয়ার -m, আর কনভেনশন 3 অনুযায়ী এপসাইলন হচ্ছে গিয়ে 1/2 বেটা -m। সো কনভেনশন 2 আর 3 এর জন্য যদি খেয়াল করে দেখি, যে কনভেনশন 2 আর 3 এর জন্য ফর্মুলাটা হচ্ছে সেম। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের তিনটা কনভেনশনের ম্যাক্সিমাম স্কেল ইনভ্যারিয়েন্ট রাউন্ডিং এরর বা মেশিন এপসাইলনের ফর্মুলা। এখন আমরা এই জিনিসগুলো প্রুফ দেব, প্রত্যেকটা ফর্মুলা কিভাবে আসছে এখান থেকে সেটা আমরা একটু দেখব। এটা আমাদের আর কি দেখা লাগবে ফর এক্সামস ডেরাইভেশন আসতে পারে। সো আমি কনভেনশন 1টা হচ্ছে একটু বেশি ডিটেলসে দেখাবো, তাহলে কনভেনশন 2 আর 3 গুলো তোমরা নিজেরাই আর কি করতে পারবে। সো কনভেনশন 1 এর ক্ষেত্রে, হ্যাঁ, সো আমার টার্গেট কি ছিল, আমি যদি একটু দেখা, আমার টার্গেট হচ্ছে বেসিক্যালি এইটা। আমার টার্গেট হচ্ছে বেসিক্যালি এইটা, যেখানে আমি চেষ্টা করব প্রথম উপরের পার্টটার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে, আর নিচের পার্টটা মিনিমাম ভ্যালুটা বের করতে, তাহলে আমি ডেল্টা ম্যাক্সটা পাবো, হুইচ ইজ অ্যাকচুয়ালি আওয়ার এপসাইলন। আমি এই টার্গেটটাকে নিয়ে আগাবো। সো লেটস সে আমি m ইকুয়াল টু 3 বা ম্যান্টিসা ইকুয়াল টু 3 এর জন্য একটা সিস্টেম অ্যাজিউম করলাম, যে সিস্টেমে কনভেনশন 1 অনুযায়ী তাহলে ফর্মুলাটা হবে এরকম: 0.d1 d2 d3, এরপর হচ্ছে বেস ইন্টু বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? সো দিস ইজ আওয়ার কনভেনশন 1, যেখানে d1 এটা শুড বি ইকুয়াল টু 1। ওকে, ভালো কথা, এটা আমার কনভেনশন। আমি এই কনভেনশনে যে কোনো দুইটা নাম্বার যদি পাই, বা যে কোনো একটা নাম্বার চুজ করলাম, সাপোজ 0.100, মানে একদম স্মলেস্ট নাম্বারটা যদি চুজ করি, এবং আমি একটা নাম্বার লাইন নিলাম, সেখানে 0.1001। এইটা যদি আমি রাখি, হ্যাঁ, এটা যদি আমি রাখি, এই পাশে কত হবে? আমরা জানি যে এই জায়গায় এটার সাথে যদি আমি +1 যোগ করি, হ্যাঁ, একদম রাইট মোস্ট বিটটার সাথে, তাহলে 0.101 এটা আসলো। আর মিডল পয়েন্টটা কি হবে? মিডল পয়েন্ট হচ্ছে 0.101, সরি 1001, মানে এখানে যা আছে তার সাথে পরে একটা এক লাগাই দিলে মিডল পয়েন্টে চলে আসে, রাইট? ভালো কথা। এখন আমরা দেখতেছিলাম যে সাপোজ একটা ভ্যালু যদি এখানে এক্সিস্ট করে এবং তাকে যদি আমরা রাউন্ড ডাউন করি, তাহলে ইরর পার্টটা কি বেসিক্যালি এইটা না, এইটুকু অংশ ইরর। আবার যদি একটা ভ্যালু এই জায়গায় এক্সিস্ট করে, সেটাকে আমরা যদি রাউন্ড আপ করি, তাহলে ইরর কি এই পার্টটা না, রাইট? ইরর বলতে আমি কি বোঝাচ্ছি, যে এইটা মাইনাস এইটা, অথবা এইটা মাইনাস এইটা, অর্থাৎ আমার অ্যাকচুয়াল ভ্যালু যদি, আমি যদি একটা এক্সাম্পল নিই, লেটস সে এখানে একটা ভ্যালু আছে, এটা যদি আমার অ্যাকচুয়াল ভ্যালু এক্স হয়, তো এটা রাউন্ড হয়ে হচ্ছে এফএল অফ এক্স, রাইট? তাহলে আমি চাচ্ছি কি এক্স মাইনাস এফএল অফ এক্স, এইটার ম্যাক্সিমামটা চাচ্ছি। এটা ম্যাক্সিমাম কখন হবে দেখেন তো? এটা আমি যদি যত এদিকে নিতে থাকবো, তো এদিকে নিতে থাকি, এক্স যদি এখানে হয়, তাহলে ভ্যালুটা কি আরেকটু বেশি হলো, গ্যাপটা আরেকটু বাড়লো, এরকম এ পাশে যদি হয় গ্যাপটা আরো বেশি বাড়লো, যদি একবারে মাঝখানে হয় তাহলে গ্যাপটা এই সর্বোচ্চ হলো। কেন সর্বোচ্চ? কারণ এরপর যদি তুমি এই জায়গায় নাও, তাহলে কিন্তু সে তখন এদিকে যাবে, সে কিন্তু তখন আর এদিকে যাচ্ছে না। তার মানে আমরা কি দেখতেছি, যে ম্যাক্সিমাম আসলে পসিবল কোনটা? ম্যাক্সিমাম পসিবল হচ্ছে এক্স যদি আমার এক্স্যাক্টলি এই পারফেক্টলি মাঝখানে থাকে, তাহলে আমার এই ইররটা সবচেয়ে বেশি হাই হইতেছে, রাইট? তো এই ইররটা আমার হচ্ছে তাহলে এই ভ্যালুটা, এই আমি যে ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করার ট্রাই করছি, সেটা হচ্ছে গিয়ে এক্স যখন এই পয়েন্টে আছে, এই পয়েন্টে থাকলে আমার ইররটা আসলে কত আসতেছে, এইখান থেকে এই পর্যন্ত যেটা, রাইট? এইটা যদি আমার যদি এই পাশ থেকে এই পাশের টোটাল ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে ম্যাক্সিমাম এই ইররটা কি এই d/2 না, এর অর্ধেকটা,
রাইট? তাহলে আমার এখন ডি কত এটা আগে ফিগার আউট করি, তারপর তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই উপরের জায়গাটার ম্যাক্সিমামটা পাবো, উপরের এই পার্টটার ম্যাক্সিমামটা পাবো। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডি এর ভ্যালুটা বের করতে হবে। সো ডি আসলে কি? ডি ইকুয়াল টু হোয়াট? দেখো, ডি ইকুয়াল টু এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মাঝামাঝি ডিস্টেন্স, এইটার সাথে এটার পার্থক্য কত। এটার সাথে আমরা যখন এখানে বসাইছিলাম তখন আমি বলছিলাম না যে তুমি যদি এটার সাথে 0.001 এটা যোগ করো তাহলেই তো হচ্ছে তুমি 101টা পাইছো, রাইট? দ্যাটস রাইট। আমি এখানে যে আমি ছোট করে 1 যোগ দিছি শর্টকাট মেথডে, সেটা আসলে মিনিংটা হচ্ছে 0.001 যোগ দিছি, রাইট? সো দ্যাট আমার আসছে কি 0.101, এটাই আমি এই জায়গায় লিখছি। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে ডি ইকুয়াল টু বেসিক্যালি d equal to basically 0.001 এইটা থেকে এইটার ডিস্টেন্সটা মানে গ্যাপটা ইন, এরপর হচ্ছে বেস হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এখানে আমি এক্সপোনেন্ট ই ভ্যালু যেটা সেটা আর কি এখানে লিখছি। হ্যাঁ, এটা লিখছি। এটাকে যদি আমি একটু কনভার্ট করি তাহলে এটা কনভার্ট করলে আমরা জানি যে দশমিক পর এটা 0, এটা -1, এটা -2, এটা -3। তাহলে এই -3টা হচ্ছে 2 টু দি পাওয়ার -3, রাইট? 2 to the power -3 ইন্টু e। অর্থাৎ আমি বেসিক্যালি যেটা করলাম এই ভ্যালুটা, এটা বাইনারিতে ছিল, এটা ডেসিমালে আনলাম এবং এটা 2 to the power e এভাবে আছে। এটাকে যদি আমি একটু জেনারেলাইজ করতে চাই, এই 2টা বেসিক্যালি কি আমার বেস না? আমার এটা তো বাইনারি নিয়ে আমি কাজ করতেছি, সো এটা বেস, রাইট? তাহলে বেস। আর এই -3টা আসছে কই থেকে? এই -3টা আসছে এখান থেকে। এই যে এইটা কি, এই -3 কেন হয়েছে? এটা -4 কখন হতো? যদি আমার ম্যান্থিসা ইকুয়াল টু 4 আসতো তাহলে এইটা কি 0.0001 হতো না? তাহলে ম্যান্থিসা ইকুয়াল টু 4 আসতো। তাহলে এই -3টা বেসিক্যালি বোঝাচ্ছে -m বা মাইনাস ম্যান্থিসা, যেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, ইন্টু 2 টু দি পাওয়ার e। এখন যেটা আমি পেলাম এটা, সরি 2 টু দি পাই না, এই 2টা তো বেস, তাহলে বেস টু দি পাওয়ার e। তাহলে এখন আমি যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা হচ্ছে গিয়ে ডি এর ভ্যালু। তাহলে d/2 কত হবে এখানে যেটা আছে? তাহলে এটা হচ্ছে 1/2 বেস টু দি পাওয়ার -m ইন্টু বেস টু দি পাওয়ার e। এইটা হচ্ছে গিয়ে আমার উপরের পার্ট, অর্থাৎ এক্স, অর্থাৎ আমি বলতে পারি অতএব এই এক্স মাইনাস এফএল অফ এক্স এর ম্যাক্সিমাম তার জেনারেল ফর্ম হচ্ছে 1/2 বেস মাইনাস বেস টু দি পাওয়ার -m ইন্টু বেস টু দি পাওয়ার e। এখন যেটা আসলো এটা হচ্ছে গিয়ে আমার এই জিনিসটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ইরর কতটুকু পসিবল, রাইট? আচ্ছা, উপরের পার্টটা আমাদের বের করা যাক। এবার এক্স মিন ভ্যালুটা বের করতে হবে। উপরের পার্টটার কাজ শেষ, এবার আমাদের এক্স মিনের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স মিন এটা এখন করতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো কনভেনশন 1 এর ক্ষেত্রে দেখা যায় যে কনভেনশন 1 এর ক্ষেত্রে এক্স মিন, আমরা তো অলরেডি জানি কনভেনশন 1 এর জেনারেল ফর্মটা কি ছিল, 0.d1 d2 d3, রাইট? ইন্টু 2 টু দি পাওয়ার e, যেখানে d1 ইকুয়াল টু 1। এটা আমরা যদি মিনিমাম বের করতেছি, মিনিমাম পসিবল ভ্যালুটা কত? 0.1, এরপর d2 d3 হচ্ছে 0 হবে, ইন্টু 2 টু দি পাওয়ার e। এখন এইটা বেসিক্যালি কি, যদি এটাকে আমি যদি কনভার্ট করি তাহলে আমরা জানি যে এটা 0, এটা -1, -2, -3, তাহলে 2 টু দি পাওয়ার -1 প্রথমটার জন্য ইন্টু 2 টু দি পাওয়ার e। এখন এটাকে 2 টু দি পাওয়ার -1, এটা কি বেসিক্যালি আমরা বলতে পারি না বেস টু দি পাওয়ার -1? আর এ পাশে 2 টু দি পাওয়ার e যেটা, সেটাকে আমরা কি বলতে পারি, বেস টু দি পাওয়ার e। এটা হচ্ছে আমার এক্স মিন। তাহলে এখন ফাইনালি মেশিন এপসাইলন ফর্মুলাটা যেটা হচ্ছে কি আমি এখানে লিখলাম, আমি একটু কপি করে দিয়ে আসি।
সো মেশিন এপসাইলন সমান এটা, রাইট? আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটারই ভ্যালু আসলে বের করে ফেলছি। সো প্রথমটার উপরের পার্টটাতে আমরা দেখলাম যে 1/2 বেস টু দি পাওয়ার মাইনাস এম বেস টু দি পাওয়ার ই, আর নিচের পার্টটায় বেস টু দি পাওয়ার মাইনাস -1 ইন্টু বেস টু দি পাওয়ার ই, রাইট? এটা হচ্ছে আমরা ইন্টুটা ইয়ে করে রাখি, হ্যাঁ এটা হচ্ছে বেস টু, এটা হচ্ছে নিচের পার্ট এক্স মিন। সো এই এক্স মিন এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কাটা যায়, আলটিমেটলি থাকতেছে 1/2 বেস টু দি পাওয়ার মাইনাস এম, আর এই যে -1 এটা যদি উপরে নিয়ে আসি তাহলে মাইনাস মাইনাস, রাইট? সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে কত 1/2 বেস টু দি পাওয়ার মাইনাস এম প্লাস 1, যেটাকে আমরা শুরুতে এভাবে লিখলাম 1/2 বেস পাওয়ার 1 মাইনাস এম, প্লাসটা সামনে আনলাম তাহলে 1 মাইনাস এম। সো এই যে আমরা কিন্তু প্রুফ করলাম কিভাবে, মানে প্রুফ না অ্যাকচুয়ালি ডিরাইভ করলাম কিভাবে এই কনভেনশন 1 এর জন্য এপসাইলন ভ্যালুটা আসছে, ঠিক আছে? এখন একইভাবে আমরা যদি আরেকটা কনভেনশন দেখি, সো লেটস সে কনভেনশন 3, সিমিলার ভাবে যদি কনভেনশন 3 এর জন্য কিভাবে এটা আসছে আমরা দেখতে চাই। যে কনভেনশন 1 এর জন্য এটা আসছিল, সেটা একটু হাইলাইট করে রাখি, এটা আসছিল কনভেনশন। কনভেনশন 3 এর জন্য যদি একটু হাইলাইট করে দেখি তাহলে দেখা যাবে যে কনভেনশন 3 অনুযায়ী আমাদের আসার কথা 1/2 বেটার টু দি পাওয়ার মাইনাস এম। সো খেয়াল করে দেখি আসলে কি তাই আসা দেখি, হ্যাঁ। সো কনভেনশন 3 অনুযায়ী উপরের পার্টটা আসলে এই আমাদের তো এগেইন আমাদের তাই কাজ কি এই ভ্যালুটা বের করা, রাইট? এই ভ্যালুটাকে ডিরাইভ করা, সো এটাকে ডিরাইভ করা। সো উপরের ক্ষেত্রে কনভেনশন 3 এর ক্ষেত্রে উপরের পার্টটা অ্যাকচুয়ালি সেম ভাবে বের করা যায়, হ্যাঁ আমি এটা আর দেখাইলাম না। উপরের পার্টটা তুমি যদি হচ্ছে একইভাবে নাম্বার লাইন একে দেখো, এক্স মাইনাস এফ এল অফ এক্স এল যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা আসলে ওই আমরা কনভেনশন 1 এ যা পাইছি এখানেও আসলে তাই পাবো। সো এটা আমি আর দেখালাম না, 1/2 বি টু দি পাওয়ার মাইনাস এম আর বি টু দি পাওয়ার ই, বাট যেটা একটু ডিফারেন্ট হবে সেটা হচ্ছে এক্স মিনের ভ্যালুটা। এক্স মিনের ভ্যালুটার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কনভেনশন ইয়া অনুযায়ী 1 অনুযায়ী কিভাবে এটা আসে সেটা দেখতে হবে। সো এক্স মিন সমান আমরা জানি কনভেনশন 3 এর জেনারেল ফর্মটা কি ছিল, যে 1.d1 d2 d3। সো যেহেতু m ইকুয়াল টু 3 আমরা আবার ধরে নিলাম যে ম্যান্টিস হচ্ছে 3, সো d2 d2 d3, হ্যাঁ এখানে। তো এটার জন্য এখন দেখো এটা ইন্টু 2 টু দি পাওয়ার ই, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মটা। আমি যখন এটার সবচেয়ে মিনিমাম ভ্যালুটা চাচ্ছি তাহলে 1.000, তিনটেই জিরো হবে, সো বেসিক্যালি 1.0 ইন্টু 2 টু দি পাওয়ার ই, রাইট? সো এটাকে এটা পার্টটা তো বাইনারিতে আছে, সো এটাকে যখন ডেসিমালে নিব তো এটা বেসিক্যালি কি 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার ই, সো 2 টু দি পাওয়ার 0 মানে 1, সো বেসিক্যালি 2 টু দি পাওয়ার ই, এটাকে জেনারেলাইজ করলে পি টু দি পাওয়ার ই আসে। তাহলে এপসাইলন সমান আমার উপরের পার্টটা হচ্ছে কত পাইছিলাম আমরা 1/2 বেস মাইনাস এম ইন্টু বেস ই, আর নিচের পার্টটায় পাচ্ছি হচ্ছে আমরা এই যে এক্স মিন পাচ্ছি হচ্ছে আমরা বেস টু দি পাওয়ার ই। এটা আর এটা কাটা যাচ্ছে, আলটিমেটলি 1/2 বেস টু দি পাওয়ার মাইনাস এম, এটা হচ্ছে আমার এপসাইলন। এটা হচ্ছে কনভেনশন 3 এর জন্য। আচ্ছা, আর একটা বাকি which is কনভেনশন 2। সো কনভেনশন 2 এর জন্য আমরা যদি দেখি
কনভেনশন 2 অনুযায়ী আমার হচ্ছে 0.1 D1 D2 D3, ঠিক আছে। সো এটাও যদি আমরা একটু নাম্বার লাইন দিয়ে দেখতে চাই তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে যে এটা ইন্টু টু টু দি পাওয়ার, এটা হচ্ছে জেনারেল ফর্ম। তো আমরা যদি নাম্বার লাইন নিয়ে ঠিক আগের মতো কাজ করতে চাই, সো এটা আমি একটু ভেঙে দেখাই। দেখো এখন আমি ধরে নিলাম এটা হচ্ছে 0.10000, তাহলে এটা কত 0.1001। তাহলে এই পুরোটা যদি ডি হয়, ডি ইকুয়াল টু হচ্ছে 0.100001। এটা কিভাবে আসছে, এর সাথে তো ওয়ান যোগ করছে, তাই তো এই ভ্যালুটা পাইছে, রাইট। তাহলে এটা 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 যদি যোগ দেই তাহলে আমরা এই ভ্যালুটা পাই। সো ডিফারেন্স হচ্ছে এটা। So এইটা বেস হচ্ছে, এটা হচ্ছে 2। আচ্ছা, এই কনভেনশনের ক্ষেত্রে কিন্তু আমরা m ইকুয়াল টু 3 ধরে নিচ্ছি, সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এইটা ইন্টু টু টু দি পাওয়ার ই, এটা হচ্ছে আমার ডিস্টেন্সটা, রাইট। তাহলে ডিস্টেন্সটা যদি আমি হচ্ছে ইয়া করি, ব্রেকডাউন করি, তাহলে এটা দেখো কি হচ্ছে 0 1 2 3 4। তাহলে এগুলো হচ্ছে -1 -2 -3 -4। তাহলে টু টু দি পাওয়ার -4 ইন্টু টু টু দি পাওয়ার ই। এখন -4টা আসলে কি, এই ম্যান্থিস হচ্ছে এক বড় এই কনভেনশনের জন্য। তাহলে এটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি বেস টু দি পাওয়ার এম, তার চেয়ে এক বেশি বলতে আসলে এক কম, রাইট। তাহলে m-1, ওকে, মাইনাস m-1, এটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি এটা। সো -m মানে হচ্ছে 3, -3, আর এখানে হচ্ছে -1 4 ইন্টু বেস টু দি পাওয়ার ই। তাহলে d/2 কত আসতেছে, বা আমি যদি ডিরেক্টলি লিখি যে x মাইনাস fl অফ x, এটা ম্যাক্সিমামটা হচ্ছে বেসিক্যালি d/2 which is equal to 1/2 বেস মাইনাস m-1 ইন্টু বেস ই, ঠিক আছে। এটা আসলো। এখন এটা তো আমার উপরের পার্টটা গেল, এবার নিচের পার্টটা দেখি which is x min। সো এটা তো আমরা জানি যে 0.000 এটা হচ্ছে হলো আমার, মানে যে d1 d2 d3 এগুলো যদি 0 0 0 বসে তাহলে মিনিমামটা পাবো ইন্টু বি টু দি পাওয়ার ই, সরি টু টু দি পাওয়ার ই। সো এইটা দেখো, এটা বেসিক্যালি কি -1, তাহলে টু টু দি পাওয়ার -1 ইন্টু টু টু দি পাওয়ার ই। তাহলে কত আসতেছে, বেস টু দি পাওয়ার -1 ইন্টু বেস টু দি পাওয়ার ই। তাহলে এখন আমার এপসাইলনের ফর্মুলাটা যদি আসি, তো আমি একটু ফর্মুলাটা আবার এখান থেকে কপি করে নিয়ে আসবো। সো ফর্মুলাটা হচ্ছে এটা। তো এখানে উপরে আমরা কি পেলাম, উপরে পাইছে 1/2 বেস টু দি পাওয়ার -m-1 ইন্টু বেস টু দি পাওয়ার ই, আর নিচে কত পেলাম, বেস টু দি পাওয়ার -1 ইন্টু বেস টু দি পাওয়ার ই। সো এখানে বেস টু দি পাওয়ার ই আর ই কাটা চলে যাচ্ছে, আমার এখানে আসতেছে 1/2 বেস টু দি পাওয়ার -m-1। আর এইটা যদি আমি উপরে নিয়ে আসি তাহলে মাইনাস মাইনাস, এই মাইনাসে মাইনাসে বেসিক্যালি প্লাস হয়, তাহলে এই টার্ম আর এই টার্মটা আসলে কাটা চলে যায়। আলটিমেটলি উই আর লেফট উইথ বি টু দি পাওয়ার -m। সো এইভাবে আর কি প্রত্যেকটা তিনটা কনভেনশনের জন্য আমাদের তিনটা প্রুফ আমাদের করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা সোফা যা শিখলাম সেটা দিয়ে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তো সাপোজ আমাকে একটা সিস্টেমে, দেখ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ একটা সিস্টেমে অ্যাকচুয়াল ভ্যালু এক্স হচ্ছে কি, আচ্ছা আমি সিস্টেমটা ডেসক্রিপশন দিই। সিস্টেমটা হচ্ছে বাইনারিতে কাজ করে, সো বিএস ইকুয়াল টু 2 আর লেটস সে ম্যান্টিসা ইকুয়াল টু 3। সো সাপোজ এক্স ইকুয়াল টু 5/8 আর ওয়াই ইকুয়াল টু লেটস সে 7/8, ঠিক আছে। আমি এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে বলছে ক্যালকুলেট
রাউন্ডিং এরর ফর এক্স ইন্টু ওয়াই। হ্যাঁ, সো ইন জেনারেল আমি যখন এক্স আর ওয়াই গুণ দিচ্ছি, যখন আমি রেগুলারলি এক্স আর ওয়াই গুণ দিচ্ছি, তখন হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ হবে, রাইট? সো ইন জেনারেল যখন সেটা আমরা গুণ করতেছি, সো এটাকে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি, বাইনারিতে রিপ্রেজেন্ট করলে আসতেছে কত, এটা যদি আমরা এভাবে আমরা করতে পারি যে এটাকে যদি আমি ভেঙে লিখি, এটাকে আমরা 1/8 আর হচ্ছে 4/8 লিখতে পারি। সো 1/8টা বেসিক্যালি কি 1/2 টু দি পাওয়ার 3, আর 4/8টাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 1/2 চলে আসে, এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 1। এটা থেকে আমরা আসলে লিখতে পারি যে আমি যদি 1/2টা আগে লিখি তাহলে এটা 2 টু দি পাওয়ার -1 এটার জন্য, প্লাস 2 টু দি পাওয়ার -3 এটার জন্য। সো এটাকে তাহলে আমরা করলে 0.101। কেমনে? এটা -1, এটা -3, সো এই -1 আর -3 এর জন্য 1, বাকিগুলো জন্য 0, এটা আসলো। সিমিলারলি 7/8 এর জন্য আমরা লিখতে পারি কত, 4/8 প্লাস 2/8, তাহলে 4 আর 2 6 প্লাস 1/8, তাহলে 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার, এটা হচ্ছে হলো 1/4, সো 1/2 টু দি পাওয়ার 2 প্লাস এটা হচ্ছে 1/8, 1/2 টু দি পাওয়ার 3, সো 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2 প্লাস -3, সো আমরা পাচ্ছি কত, 0.11, এটা পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে রাউন্ডিং এরর বের করতে হবে এক্স ইন্টু ওয়াই এর জন্য। তাহলে প্রথমে আমরা অ্যাকচুয়াল এক্স ইন্টু ওয়াই কত আসে সেটা দেখি। অ্যাকচুয়াল এক্স ইন্টু ওয়াই হচ্ছে গিয়ে 5/8 ইন্টু 7/8, which is equal to 8 into 8 64 আর 5 into 7 35। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালটা। বাট ফ্লোটিং করার পর যখন আমরা করবো, তো এই নাম্বারটা যখন আমরা ফ্লোটিং পয়েন্টে নিয়ে যাব, এফএল অফ এক্স ইন্টু ওয়াই, তখন এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এইটা সমান সমান যে ভ্যালুটা সেটা তোমরা ডিরেক্টলি ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে পারো, অথবা তোমরা হচ্ছে ভেঙে ভেঙে করতে পারো, যেটা আমি এখন দেখাবো। সো এনি অ্যাপ্রোচ ইজ ফাইন, তুমি যেটা কমফোর্টেবল ফিল করো সেটা দিয়ে করবে। সো আমি যেটা দিয়ে করবো সেটা হচ্ছে এটাকে আমি 32/64 লিখতে পারি, প্লাস এখানে ধরো আর 3 বাকি, হ্যাঁ 3 বাকি, তো 3-এর জন্য আমি এখানে 2/64 নিলাম, আর হচ্ছে 1 বাকি, 32 34 আর 1 বাকি, তাহলে 1/64। তো এটা কাটাকাটি করে আসে হচ্ছে 1/2, এটা আসে 1/32, এটা আসে 1/64। এটাকে আমি এখন লিখতে পারি কি 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 5 প্লাস 1/2 টু দি পাওয়ার 6। সো বেসিক্যালি 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -5 প্লাস 2 টু দি পাওয়ার -6, এইটা ইকুয়াল টু, এখন দেখো এইটা সমান 0.-1 আছে, -2 নাই, -3 নেই, -4 নেই, -5 আছে, -6 আছে। এইটা হচ্ছে আমার এক্স ইন্টু ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালুটা। এটা আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা, এটা এফএল না, এটা জাস্ট অ্যাকচুয়াল ভ্যালুটা, ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে এটা আসলে। কিন্তু আমরা জানি যে এটা আমাদেরকে রাউন্ড করতে হবে, কারণ আমরা যখন এফএল অফ এক্স ইন্টু ওয়াই, আমাদের কম্পিউটার যখন এটাকে স্টোর করবে তখন কিন্তু এই পুরাটা রাখতে পারবে না, এম ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে ও হচ্ছে এখানে 3 ডেসিমাল পর্যন্ত রাখবে, 1 2 3, বাট এই পার্টটুকু আমাদের রাউন্ড করতে হবে। এখন রাউন্ড করলে কি হবে সেটা দেখার বিষয়। সো আমরা এগেন রাউন্ড করার জন্য যদি রাউন্ডের লাইনটা নিই, সো আমরা জানি যে এই পাশে হচ্ছে বসবে 0. এই যে প্রথম 3 ডিজিট 100, তাহলে এর সাথে +1 করলে এ পাশে বসবে 0.101, ঠিক আছে? আর মিডল ভ্যালুটা কি হবে, এটা হচ্ছে এখানে যা আছে সেটা লিখবো, তারপরে 1 এখন খেয়াল করে দেখো এই নাম্বারটা থার্ড ডিজিটে বা ফোর্থ ডিজিটে 0 দিয়ে শুরু হয়েছে, তার মানে কি আমরা এখন এই জায়গায় রিচ করিনি। দেখো 1000, বাট এটা কিন্তু 1001 হয়ে গেছে, তার মানে অবশ্যই
এই নাম্বারটা লাই করতেছে এই পাশটায়, এদিকে কোথাও। তাহলে এদিকে যদি লাইক করে তাহলে অবশ্যই এটা রাউন্ড হয়ে তোমার 100 হয়ে যাবে। অর্থাৎ সমান এফএল এক্স ইন্টু ওয়াই সমান হবে 0.100, এটা। সো এইটা যদি তুমি এখন ডেসিমালে নাও তাহলে দেখবা যে এটা হলো -1, সো বেসিক্যাল 2⁻⁻1 ইকুয়াল টু 1/2। সো খেয়াল করো, রাউন্ড করার পরে আমাদের ভ্যালু আসছে এইটা, আর অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা ছিল হচ্ছে 35/64, রাইট? সো আমাদেরকে এখন কোশ্চেনে বলছে রাউন্ডিং ইররটা বের করতে। তাহলে রাউন্ডিং ইররটা হবে হচ্ছে গিয়ে, আমরা জানি রাউন্ডিং ইরর ইকুয়াল, বা এটাকে হচ্ছে আমরা ডেল্টা দিয়ে রাখি, ডেল্টা ইকুয়াল টু অ্যাকচুয়ালটা, সো এক্স ইন্টু ওয়াই, এই অ্যাকচুয়ালটা মাইনাস আমার রাউন্ড করার পর যে ভ্যালুটা আসছে ডিভাইডেড বাই অ্যাকচুয়ালটা, রাইট? সো আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 35/64, 35/64 মাইনাস রাউন্ড করার পর আমি পেয়েছি 1/2 ডিভাইডেড বাই 1/2। অবশ্যই মডুলাস সাইনগুলো দিতে হবে, এবং এই ভ্যালুটা যদি আমি একটু ক্যালকুলেটরে বসাই, সো 35/64 মাইনাস হাফ ডিভাইডেড বাই 5, তাহলে 0.09375। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, যেটা হচ্ছে আমার রাউন্ডিং ইরর। ঠিক আছে? সো এইরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো আমাদের এখানে কনসেপ্টগুলো আর কি বোঝা লাগবে কিভাবে কি হচ্ছে। লাস্ট যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে লস অফ সিগনিফিকেন্স। লস অফ সিগনিফিকেন্স, এটা একটা ছোট্ট টপিক, এবং এটা মূলত আমরা থিওরিটিক্যাল টপিকই বলতে পারি। এটা আমাদেরকে জাস্ট আইডিয়াটা রাখতে হবে। সো লস অফ সিগনিফিকেন্সে এটা শুরু করার আগে আমি একটু একটা টপিক নিয়ে একটু আইডিয়া দিব, সেটা ছিল সিগনিফিক্যান্ট ফিগার। এটা কি সেটা আগে আমাদের একটু বুঝে আসতে হবে। সো একটা কম্পিউটার, যদি আমি বলে থাকি যে একটা কম্পিউটার 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কাজ করে, একটা সিস্টেম 5 সিগনিফিক্যান্ট, বা এটাকে আমি শর্ট ফর্মে লিখি 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত যেটা কাজ করে থাকে, ঠিক আছে? তার মানে সে যে কোনো নাম্বার, লেটস সে 19.215 and 2.5 আর হচ্ছে 05, এটা নিলাম, আর লেটস সে আরেকটা নাম্বার 0.003126712। ওকে, এই যে আমি দুটো নাম্বার দিলাম। সো এই দুটো হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার, বাট 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত যে কম্পিউটারটা নিতে পারে, সে তার মানে তার মধ্যে যে ক্যালকুলেশনগুলো হয় সেটা বেসিক্যালি সে এই লেফট সাইড থেকে নন জিরো, নন জিরো মানে হচ্ছে জিরো না, এরকম 5টা ফিগার নিয়ে ও হচ্ছে কাজ করতে পারে। ফর এক্সাম্পল এটার জন্য এই 5টা ফিগার নিয়ে কাজ করতে পারে, আর এটার জন্য হচ্ছে এই 5টা ফিগার নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ সে এই ভ্যালুটাকে ক্যালকুলেশনের সময় 19.215 ধরে ক্যালকুলেট করবে, এবং এই ভ্যালুটাকে ক্যালকুলেট করার সময় 0.0031256 এইভাবে ক্যালকুলেট করবে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এটা তো আসলে 5 ফিগার, বুঝলাম 5টা নাম্বার, বাট এখানে তো আসলে অনেকগুলো নাম্বার, রাইট? জিরো জিরো সহ আছে। এটার কারণ হচ্ছে কম্পিউটার যখন কাজ করে তখন কিন্তু সে এটাকে 0.31256 ইন্টু 10⁻, যেহেতু আমার দশমিকটা 2 ঘরের দিকে আসতেছে, তাহলে 10⁻⁻2 হিসাবেই করতে পারে। এখন অবভিয়াসলি এটা বাইনারিতে হয়, এটা আমি জাস্ট বুঝানোর জন্য এক্সাম্পলটা ডেসিমালে দিলাম, যে 5 সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে হলো ও নন জিরো 5টা ভ্যালু পর্যন্ত ও কনসিডার করতে পারবে। সো এইটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এই লস অফ সিগনিফিক্যান্ট যে জিনিসটা, এটা একটা ফেনোমেনন, যেটা হচ্ছে আমাদের
আহ, যখন হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে কোনো একটা ম্যাথ বা কোনো একটা প্রোগ্রামিং করি বা কোনো একটা প্রবলেম সলভ করি, তখন আর কি আমাদেরকে এই জিনিসটা হতে পারে এবং এটা মাথায় রেখে হচ্ছে কাজ করতে হয়। সো জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমি যদি একটু বলি। সো আমি প্রথমে হচ্ছে এটার থিওরিটা বলবো, থিওরিটা না, প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, তারপর হচ্ছে আমরা থিওরিটা একটু বলবো। তো আমি একটা খুব সিম্পল এক্সাম্পল যদি নেই, এগেইন এটা পরীক্ষায় এরকম আসে না, মানে ম্যাথ আসে না, বাট এই জিনিসটা থিওরিটিক্যাল আসতে পারে বা কুইজে আসতে পারে। সো আমাদের একটু আইডিয়াটা লাগবে যে হোয়াট ইজ লস অফ সিগনিফিকেন্স। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয় যে লেটস সে একটা আমাদের একটা প্রবলেম আমরা সলভ করতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 56x+1 ইকুয়াল টু 0, এইটা আমরা সলভ করতে চাচ্ছি, অর্থাৎ আমরা x1 ইকুয়াল টু হোয়াট, x2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমরা এই x1 এরকম একটা সমীকরণ দেওয়া থাকলো বা একটা ইকুয়েশন দেওয়া থাকলো, আমরা এটা একটা ফর্মুলা পড়ছিলাম এইচএসসিতে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এরকম একটা ফর্মুলা পড়ছিলাম। সো ইট ডাজন্ট রিয়েলি মানে ম্যাটার যে ফর্মুলাটা কি ছিল, বাট আমি আসলে বোঝানোর জন্য এক্সাম্পলটা নিচ্ছি। ওকে, তো সাপোজ এই ফর্মুলা অনুযায়ী x1 ইকুয়াল টু আসলো 28 না 28 প্লাস, এইখানে একবার প্লাস একবার মাইনাস, সো প্লাস রুট ওভার 783, আর x2 ইকুয়াল টু আসলো 28 মাইনাস রুট ওভার 783। তো এখন যদি আমরা ভ্যালুটা বের করতে ধরে নিলাম এই ভ্যালুটা হচ্ছে হলো 55.98, আর এটা হচ্ছে গিয়ে 0.01786। সো এটা যদি আসে, সো ফোর সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত যদি আমার সিস্টেমটা কাজ করে থাকে, তাহলে ফোর সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে গিয়ে আমার কম্পিউটার যখন এই সেম ক্যালকুলেশনটা করবে, সো ও কিন্তু 28.2, আচ্ছা, রুট ওভার 783, এই 783 এর ভ্যালুটা, লেটস এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার 27.98। হ্যাঁ, সো ফোর সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত ও যখন কাজ করবে তখন হচ্ছে 27.98, এটা ও হচ্ছে বিয়োগ করলো, বিয়োগ করে 55.98 পেলো। ভালো কথা, কিন্তু যখন আমরা বিয়োগ করব তখন হচ্ছে দেখা যাচ্ছে যে 28 - 27.98 সমান 0.02। এখন আমরা যদি একটু ভ্যালুগুলো কম্পেয়ার করি, যে এই ভ্যালুটা মোটামুটি ক্লোজ, হ্যাঁ এই ভ্যালুটা ক্লোজ বা সেম আমরা বলতে পারি, বাট এই ভ্যালুর মধ্যে একটা সিগনিফিকেন্ট ইরর আছে, রাইট? সো এই যে ইররটা আসছে, এই একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু যখন আমরা বিয়োগ করি, অর্থাৎ যখন আমরা এই কম্পিউটারে কাজ করার সময় দুইটা ভ্যালু খুব কাছাকাছি, দুইটা ভ্যালু যেমন এই যে 28 আর 27.98, এই দুইটা কাছাকাছি ভ্যালু যখন হচ্ছে আমরা বিয়োগ করি, তখন হচ্ছে গিয়ে এই সিগনিফিকেন্ট একটা ইরর দেখা যায়। তো যার জন্য কম্পিউটার সবসময় এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য এটার সলিউশন হচ্ছে গিয়ে এইভাবে, এই ফর্মুলা দিয়ে সলভ না করে এটাকে হচ্ছে মিডল টার্ম করে সলভ করা। অর্থাৎ আমরা অলরেডি মিডল টার্ম এটা কিভাবে করে জানি। সো মিডল টার্মের জন্য আসলে আমাদের একটা হচ্ছে এটা স্পেসিফিক ফরম্যাট আছে, যেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। সো আমরা যে বেসিক্যালি এইটাই মেনটেন করে কিন্তু হচ্ছিল এটা ইকুয়াল টু 0, এইটা এই ফরম্যাটে নিয়ে আমরা হচ্ছে এক্স আর আলফা আর এক্স বিটা এগুলোকে আলাদা করে আলটিমেটলি আলফা ইকুয়াল টু হয় x1 আর বিটা ইকুয়াল টু হচ্ছে 1/x1 হুইচ ইজ ইকুয়াল টু x2। সো এইভাবে হচ্ছে এইসব সলভ করে। এইখানে দেখো কোনো হচ্ছে মাইনাসের কোনো কাজ নেই, এইভাবে হচ্ছে সলভ। এখন এই যে যেটা বললাম যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু মাইনাস করার জন্য এবং ভ্যালুগুলো যদি কাছাকাছি হয়, তাহলে হচ্ছে এই সিগনিফিকেন্ট ইররটা আসলে লস অফ সিগনিফিকেন্সটা বোঝা যায়, এই ফেনোমেননটা হয়, যেটার সলিউশন হচ্ছে ফর দিস কেস এটা। এখন এটা আসলে ডিপেন্ড করে, সলিউশন হচ্ছে আমরা কোন প্রবলেম সলভ করতেছি, সেটা ডেটা সেট কি, এইরকম বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা সলিউশন আমরা হচ্ছে জেনারেট করতে পারি। সো সেইটা
তোমাদের এখানে এরকম এগুলো মনে রাখা লাগবে না যে এইটার ক্ষেত্রে সলিউশন এটা, বাট জাস্ট আইডিয়াটা রাখো আর কি, যে লস অফ সিগনিফিকেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু মাইনাস করি তখন হচ্ছে গিয়ে আমাদের একটা সিগনিফিকেন্ট ইরর হতে পারে। এই যেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার সিলেক্ট করার জন্য হয়ে থাকে, সেইটা হচ্ছে গিয়ে লস অফ সিগনিফিকেন্স। আর এটার থিওরিটিক্যাল রিজনটা কি যদি একটু বুঝি, বা কেন মাইনাসের ক্ষেত্রে আসলে এই জিনিসটা হয়, সেটা হচ্ছে গিয়ে তো ধরলাম কম্পিউটার একটা ভ্যালু এফএল অফ এক্স নিয়ে রাখছে। এই এফএল অফ এক্স বেসিক্যালি কি, এক্স যে অ্যাকচুয়াল ভ্যালু প্লাস কিছু ইরর থাকতে পারে, কারণ যেহেতু এফএল অফ এক্স এ কিছু রাউন্ডিং হচ্ছে, সেটাকে আমরা ডেল ওয়ান অফ এক্স লিখলাম, আর বা ডেল্টা ওয়ান অফ এক্স। আর এফএল অফ ওয়াই আরেকটা ভ্যালু, তো সেটাকে যখন হচ্ছে আমরা লিখতেছি সেটা আসলে বেসিক্যালি ওয়াই এর যে অ্যাকচুয়াল ভ্যালুটা, তারপর কিছু ইরর আছে যেটাকে ডেল্টা টু অফ ওয়াই ধরলাম। ঠিক আছে, সো আমরা যখন এক্স লেটস সে প্লাস মাইনাস ওয়াই করতেছি, হ্যাঁ, তখন পিসিতে আসলে কি হচ্ছে, পিসিতে এটা আসলে এফএল অফ এক্স মাইনাস এফএল অফ ওয়াই হচ্ছে, রাইট, প্লাস মাইনাস এটা হচ্ছে। সো এটা হচ্ছে ইন দা সিস্টেম যেখানে আমরা কাজ করতেছি। সো এখান থেকে আমরা যদি একটু লিখি যে এক্স প্লাস ডেল্টা ওয়ান অফ এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়ান অফ এক্স, সরি, এফএল অফ ওয়াই হচ্ছে গিয়ে ওয়াই প্লাস ডেল্টা টু অফ ওয়াই, রাইট, এটা আমরা লিখতে পারি। সো এখান থেকে আমরা যদি হচ্ছে এক্স টার্মগুলো কমন নিই তাহলে এই জিনিসটা আমাকে এভাবে লেখা যায় ওয়ান প্লাস ডেল ওয়ান প্লাস মাইনাস ওয়াই ওয়ান প্লাস ডেল টু অফ ওয়ান প্লাস ডেল টু, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ডেল্টা ওয়ান প্লাস মাইনাস এক্স ডেল্টা ওয়াই ডেল্টা টু, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমি আসলে যে পয়েন্টে আসতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস ওয়াই, আর এ পাশ থেকে ওয়ান প্লাস এক্স ডেল্টা ওয়ান প্লাস মাইনাস ওয়াই ডেল্টা টু ডিভাইডেড বাই এক্স প্লাস মাইনাস ওয়াই। হ্যাঁ, এইখানে এই যে আমি এই ফরম্যাটটা আনার জন্য মেইনলি আমার মাথা ব্যথা যেটা হচ্ছে এই পার্টটার জন্যই মেইনলি হচ্ছে এই ধরতে হয়। এটা এই জায়গাটার নাম হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট ইরর। খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের স্কেল ইনভ্যারিয়েন্ট ইরর যে ফর্মুলাটা সেইটার মতো। হ্যাঁ, সো এটা হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট ইরর। অর্থাৎ আমি যখন এটা পজিটিভের জন্য ঠিক আছে, প্রবলেম খুব একটা হয় না, বাট নেগেটিভের জন্য, সো লেটস আমি যখন হচ্ছে এক্স মাইনাস ওয়াই করতেছি, হ্যাঁ, যখন আমি এক্স মাইনাস ওয়াই করতেছি তখন এই পার্টটা, এই রেড পার্টটা, this becomes x delta 1 minus y delta 2 and নিচে আসে x minus y। এখন অসুবিধা কি দেখো, অসুবিধা হচ্ছে যদি x একটা নাম্বার আর y একটা নাম্বার যদি খুব ক্লোজ হয়, হ্যাঁ, সো যদি খুব ক্লোজ হয় তাহলে x minus y এই ভ্যালুটা শুড বি ক্লোজ টু জিরো। এখানে যখন নিচের টার্মটা জিরো হয়ে যায় তখন এই হোল টার্মটা, পুরো টার্মটা হচ্ছে গিয়ে বাড়তে থাকে, যত জিরোর কাছাকাছি যাবে তত বাড়তে থাকে, এবং এক্স্যাক্টলি জিরো হয়ে গেলে এই হোল টার্মটা ইনফাইনাইট হয়ে যায়। সো ইররটা সিগনিফিক্যান্টলি বাড়তে থাকে, সিগনিফিক্যান্টলি ইনক্রিজেস যখন when
এক্স ইজ ক্লোজার টু ওয়াই। এই ইস্যুটা কিন্তু হচ্ছে শুধুমাত্র যখন এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই করার সময় কিন্তু এই ইস্যুটা ওই রকম ভাবে রাইজ করে না, আনলেস তোমার এক্স আর ওয়াই যদি হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু হয়, বাট ওইটা আমাদের মাথা ব্যথা না। মেইন ইস্যু হচ্ছে যখন তুমি বিয়োগ করতেছো দুইটা নাম্বার যখন ইকুয়াল, একদম কাছাকাছি হয়, এক্স ইকুয়াল টু ওয়াই হয়, একদম খুব ক্লোজ হয়, তখন হচ্ছে এই ইরোটা বাড়ে। আর এক্স আর ওয়াই যদি একদম জিরো হয় তখন এই ভ্যালুটা জিরো দিয়ে ডিভিশন হয়, পুরো জিনিসটা হচ্ছে ইনফাইনাইট হয়ে যায়। এই যে ফেনোমেননটা, এটাই হচ্ছে লস অফ সিগনিফিকেন্স। এই ফেনোমেননটার নামই হচ্ছে লস অফ সিগনিফিকেন্স, যেটা আমরা এখানে দেখলাম। এখানে এই যে 28 আর 27.98 অর্থাৎ 28 পয়েন্ট, এই দুটার মধ্যে ভ্যালু দুটো খুবই ক্লোজ। এই যে ভ্যালু দুটো খুবই ক্লোজ হওয়ার কারণে দেখো আমরা যে অ্যাকচুয়াল যে ক্যালকুলেশনটা করতেছি সেখানে আমার যে মেইন ভ্যালুটা সেইটা আর হচ্ছে এই ভ্যালুটার মধ্যে কতটা বেশি ডিফারেন্স আসতেছে। যেখানে প্লাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্স ছিল অবশ্যই 27 পয়েন্ট, এটা যদি তুমি আরো বেশি মুখর নাও দেয়ার উইল বি এ ডিফারেন্স, বাট নট অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য সময় যদি আমাদের কখনো এরকম দেখি যে লস অফ সিগনিফিকেন্সটা অকার করতেছে, তাহলে এই লসটা অ্যাভয়েড করার জন্য আমাদের হয়তো নাম্বার সিস্টেমটা চেঞ্জ করা লাগতে পারে, আমাদের হয়তো না সরি নাম্বার সিস্টেম না, আমাদের প্রবলেমের অ্যাপ্রোচটাই চেঞ্জ করা লাগতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে অন্য কোনো ওয়েতে হচ্ছে ওয়ার্ক অ্যারাউন্ড করে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসতে পারে। সো এই আর কি, এটাই হচ্ছে লস অফ সিগনিফিকেন্স। এটা থিওরিটা আর কি বোঝা লাগবে যে যে তুমি যখন হচ্ছে দুইটা নাম্বার বিয়োগ করো, সেই নাম্বার বিয়োগ করার সময় এই সিগনিফিকেন্ট ফিগারের ইস্যুর জন্য, হ্যাঁ, কত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কাজ করতেছে সেইটার ইস্যুর উপর তুমি যখন এক্স মাইনাস ওয়াই করো তখন এই স্কেল ইনভ্যারিয়েন্ট ইররটা অনেক রাইজ আপ হতে পারে, বিকজ নিচে প্লাস মাইনাস ওয়াই আছে। সো এই পার্টটা একটু মনে রাখতে হবে, এই যে এই পার্টটা যে হচ্ছে বাড়তেছে, সো এই এক্স মাইনাস ওয়াইটা বাড়ার জন্য মেইনলি হচ্ছে গিয়ে এই ইররটা সিগনিফিকেন্টলি বাড়তে থাকে। সো দ্যাটস ইট ফ্রম লেকচার 1।